id and teacher name. Okay, so this is integer type, id will be also integer type, and this is string type. Okay, and here you have to write the main method, and then you have to, in the main method you have to create object, two object. Okay, that means you have to create two student object and give input to the variable. So সবাই হচ্ছে within 5 minutes convert this UML diagram into an executable Java code. Okay, so আমি এখানে কি বলছি যে দেখো UML ডায়াগ্রামটাতে কি দেওয়া আছে, একটা স্টুডেন্ট ক্লাস ক্রিয়েট করতে বলা হয়েছে, সেখানে তিনটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবা, তারপর মেইন মেথড ডিক্লেয়ার করবা, মেইন মেথডের মধ্যে বলা হয়েছে স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করবা, কয়টা, দুইটা অবজেক্ট ক্রিয়েট করবা। ওকে, ইউ হ্যাভ টু ক্রিয়েট টু অবজেক্ট অফ স্টুডেন্ট ক্লাস, and with that two object you have to give input to these three variable. Okay, so within 5 minutes please complete this code. সবাই জলদি করো, খাতায় সবাই জলদি লিখো। হ্যাঁ, খাতায় লিখো, সবাই খাতায় লিখো। ক্লাস শেষে সবাই ওটা ক্লাস ওয়ার্ক হিসেবে জমা দিবে। আমি যা যা খাতায় লিখতে বলবো খাতায় লিখবা। তো আগে এটা সবাই এখন খাতায় লিখো। আজকে ডেট দিবা, খাতায় নাম লিখবা তোমার। You have to write your name on the copy and also the date, and write this UML diagram and convert this into a code, Java code. মিস স্ট্রিং এর সাথে ওটা কি লেখছেন? হ্যাঁ, কোথায় স্ট্রিং এর সাথে এটা কি লেখা? স্ট্রিং স্ট্রিং, এটা টিচার নেম, আচ্ছা, ভ্যারিয়েবল নেম হচ্ছে টিচার। মিস ইউএমএলটাও কি থাকতে হবে খাতায় খাতায়? হ্যাঁ হ্যাঁ, হয়েছে সবার? মাত্র ইউএমএলটা লেখা শেষ করছি এখন তো। ওকে, জলদি জলদি, এত আস্তে আস্তে লিখলে তো হবে।
মিস আউটপুট শো করাতে হবে। হ্যাঁ, না আউটপুট শো করতে হবে না। লেখা হয়েছে? জি মিস। ইয়াসিন নূর ফাহাদ আছো? ইয়াসিন নূর ফাহাদ, জি মিস। হ্যাঁ বলো কি লিখছো? মিস লিখতে পারিনি তো। হ্যাঁ, মিস আমি বাসের মধ্যে এই কারণে লিখতে পারিনি। ফারজানা রহমান সোনিয়া, ফারজানা রহমান সোনিয়া, Yes, ma'am. হ্যাঁ বলো কি লিখছো? আমি কি লিখবো বলো? ফার্স্ট হচ্ছে ক্লাস, তারপর স্টুডেন্ট, তারপর তারপর থার্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে ইন্টিজার এজ, ইন্টিজার আইডি, স্ট্রিং টিচার নেম, তারপর পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, তারপর হচ্ছে স্ট্রিং থার্ড ব্র্যাকেট ARGS। তারপর ম্যাম তারপর কি অবজেক্টের লিখবো নাকি হচ্ছে ওই ইনপুটের জন্য নিব? না, অবজেক্ট ক্রিয়েট করতে হবে। তাহলে হচ্ছে স্টুডেন্ট ওবি, ওবি ইজ ইকুয়ালস টু নিউ স্টুডেন্ট। ম্যাম তারপর কি আরেকটা অবজেক্ট হবে নাকি অবজেক্টের? দুইটা অবজেক্ট ক্রিয়েট করতে বলা হয়েছে। তারপর স্টুডেন্ট OB1 নিউ স্টুডেন্ট। ম্যাম তারপর তো হচ্ছে যে ইনপুট নেওয়ার জন্য যে এটা আছে ওটা না? তারপরে হচ্ছে ইনপুট দিতে বলা হয়েছে। সো ধরো আমরা এখানে কি করলাম, এখন হচ্ছে দুইটা অবজেক্ট we have created here, right? And with this object, if I give value to this, for example, if I want to give the value to age, so suppose ob dot age equals to 20, then ob1 dot age equals to suppose 22, then ob dot id equals to 1, ob1 dot id equals to 2, and ob1 dot teacher name equals to b. So what we have done here, we have created the class and we have created two objects of that class, right? And using those objects we have assigned value to the variables. Okay, now here you can see that when we have created the object ob, it means that we have created the memory space like this for ob, and it refer to which class? It refer to the student class, right? And when we give the value to age, id and teacher name using this ob, that means only ob knows those value. ঠিক আছে, যে যখন আমি ob ইউজ করে ভ্যারিয়েবলের ভ্যালু দিচ্ছি তখন ভ্যালুগুলা কে চিনে? শুধুমাত্র ob চিনে। সো যখন আমি হচ্ছে ob ইউজ করে এজের ভ্যালু 20 দিচ্ছি, তারপরে তোমার আইডির ভ্যালু 1 দিচ্ছি আর টিচার্স নেম দিচ্ছি হচ্ছে a, এই তিনটা ভ্যালু কে চিনে? শুধুমাত্র ওবি চিনে। বাট আমি যদি এখন ob1 আরেকটা অবজেক্ট ক্রিয়েট করি এবং সেও যদি স্টুডেন্টকে পয়েন্ট করে, দিস ওবি ডাজেন্ট রিকগনাইজ দিস থিং, ঠিক আছে? সে কিন্তু চিনে না যে এজের ভ্যালু 20 দেওয়া হয়ে গেছে, আইডির ভ্যালু 1 দেওয়া হয়ে গেছে, তারপর টিচারের নেম a দেওয়া হয়ে গেছে, ঠিক আছে? তো সে কি করে, তার জন্য কিন্তু এই এজ, আইডি, টির ভ্যালু কিন্তু এখনো প্রিভিয়াস যেটা গার্বেজ ভ্যালু বা নাল ভ্যালু, সেটা যে এজের ভ্যালু 0 হয়ে আছে, আইডির ভ্যালু 0 হয়ে আছে এবং টিচারের ভ্যালু হচ্ছে নাল হয়ে আছে, ঠিক আছে? সো এই অবজেক্টগুলো, ঠিক আছে, বা এই ভ্যারিয়েবলগুলোকে আমরা কি বলছি? যে অবজেক্ট ডিপেন্ডেন্ট না,
অবজেক্ট চিনে, তাই না? যে ওবি দিয়ে যখন আমরা কল করতেছি, ওবি সেই ভ্যারিয়েবল গুলাকে রিকগনাইজ করতে পারতেছে। যে ওবি দিয়ে যদি এখন আমি ধরো এরকম কিছু একটা লিখি, ফর এক্সাম্পল যদি আমি লিখি যে ওবি ডট এজ ইকুয়াল টু 25, যদি আমি আবার পরে এই নেক্সট লাইনে ইফ আই রাইট দিস লাইন, হোয়াট উইল হ্যাপেন, দিস 20 উইল বি ওভাররাইট উইথ 25, তাই না? ওবি এজের ভ্যালু যেটা 20 ছিল সেটা কি হবে, ওভারল্যাপ হবে এবং সেটার ভ্যালু চেঞ্জ হয়ে 25 হয়ে যাবে, তাই না? বাট তুমি যে ওবি 1 দিয়ে এজের ভ্যালুটা কত রাখছি আমরা, 22, তাই না? সো এখানে এজের ভ্যালু হচ্ছে 22, দিস 22 উইল নট চেঞ্জ। So all these variable are known as instance variable. যদি কোনো ভ্যারিয়েবল কি হয়, যদি আমরা ক্লাস দিয়ে জানি, ক্লাস দিয়ে না সরি অবজেক্ট দিয়ে চিনতে পারি, তখন সেগুলোকে বলা হচ্ছে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। সো এই যেখানে যে আমরা তিনটা ভ্যারিয়েবল লিখছি, these three variables are known as instance variable. Why? Because these are object dependent. যদি object change হয়ে যায়, if the object is changed, then this will be no longer recognized to other object. এতটুকু কি বোঝা গেছে? জি মিস। বলছি যে যদি আমি এখন কি করি, অবজেক্ট যদি চেঞ্জ হয়ে যায়, তখন আমার প্রথম অবজেক্ট দিয়ে আমি যে ভ্যালু অ্যাসাইন করছি এই ভ্যারিয়েবল গুলাকে, সেই ভ্যালুগুলা কিন্তু নতুন অবজেক্ট কি করবে না, চিনবে না, তাই না? কারণ তার কাছে হচ্ছে আগের অবজেক্ট যে ভ্যালু বসাই দিছে সেটা কিন্তু নাই। যেটা বলতেছি যে ওবি হচ্ছে এই তিনটার ভ্যালু এরকম অ্যাসাইন করে দিছে, বাট ওবি1 ডাজন্ট নো দ্যাট হোয়াট আর দোজ ভ্যালুস, ঠিক আছে? ওবি1 কিন্তু নতুন করে জানে যে এজের ভ্যালু এখন 0ই আছে, আইডির ভ্যালু 0 আছে এবং টিচারের ভ্যালু নাল আছে, এটাই সে জানে। যখন ওবিটা হচ্ছে, যখন এই ওবি1 এই লাইনটা আমরা লিখেছি, তখন সে জানে যে এই তিনটা ভ্যালু হচ্ছে এরকম অবস্থায় আছে, নট in this stage. Okay, OB1 knows that these variable are this type because it is created just now, তাই না? After assigning this value, then this 0 will be shifted with 22, this will be shifted with 2 and this will be shifted with B. So এই লাইনগুলো যখন এক্সিকিউট হবে তখন ভ্যালু চেঞ্জ হচ্ছে, বাট এই 20 এর উপরে কিন্তু ওভারল্যাপ হচ্ছে না। ওবি ইকুয়ালস টু যখন আমরা এজ ইকুয়াল টু 20 দিচ্ছি এবং এগেইন যখন ওবি1 ডট এজ ইকুয়াল টু 22 দিচ্ছি, তখন কিন্তু এই 20 ভ্যালু কি হচ্ছে না, চেঞ্জ হয়ে 22 হচ্ছে না, ওই ভ্যালু কিন্তু 20ই আছে। আর আমার নতুন করে আবার আরেকটা এজের ভ্যালু, দ্যাট মিন্স আমার তাহলে অবজেক্ট আমি কি বলছিলাম, যে অবজেক্ট ইজ দ্য ইনস্ট্যান্স অফ আ ক্লাস, তাই না? যে যদি স্টুডেন্ট একটা ক্লাস হয়, তাহলে স্টুডেন্ট 1 হচ্ছে একটা অবজেক্ট, স্টুডেন্ট 2 হচ্ছে আরেকটা অবজেক্ট, স্টুডেন্ট 3 হচ্ছে আরেকটা অবজেক্ট, এবং কি বলা হচ্ছে যে এই ভ্যারিয়েবল গুলো অবজেক্ট ডিপেন্ডেন্ট। যে স্টুডেন্ট 1 এর সাথে নাম আইডি তো আরেকটা স্টুডেন্টের মিলবে না, তাই না? তাহলে স্টুডেন্ট 1 এর অবজেক্টের জন্য তার নেম আইডি আলাদা, ফর স্টুডেন্ট 2 name and id will be different, right? So that's why these object variables are known as what? Instance variable. Instance variable means the variables are object dependent. ঠিক আছে, এতটুকু সবার বুঝা গেছে? জি ম্যাম। ম্যাম এখন এই প্রোগ্রামটা রান করলে কি এই নতুন ভ্যালুগুলো শো করবে শুধু? আচ্ছা, যদি এই প্রোগ্রাম রান করে আমাদের কোনো ভ্যালু শো করবে না, কারণ আমরা কোনো প্রিন্ট লাইন দেই নাই, তাই না? বাট যদি প্রিন্ট লাইন লিখি, তখন হচ্ছে প্রিন্টের ভিতর আমরা যে অবজেক্ট দিয়ে হচ্ছে শো করব সেইটা আমাদের শো করবে। ফর এক্সাম্পল যদি আমি প্রিন্ট লিখি হচ্ছে যে ধরো এখানে পুরোটা লিখলাম সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, দেন আমি যদি লিখি ওবি ডট এজ প্লাস ওবি1 ডট এজ, ঠিক আছে? তখন এটার জন্য ভ্যালু আসবে হচ্ছে, আমি প্রথমে যে ভ্যালু দিয়েছি সেইটা 20, এটার জন্য ভ্যালু আসবে আমি ওবি1 দিয়ে যে ভ্যালুটা দিছি 22, সেইটা আউটপুট আসবে। সো সবই ডিপেন্ড করতেছে যে তোমার হোয়াট উইল বি দ্য আউটপুট, ইট ডিপেন্ডস অন দিস অবজেক্ট, যে তুমি কোন অবজেক্ট দিয়ে কল করতেছো সেটার উপর। ক্লিয়ার? তো এই জন্যই বলতেছি যে এই ভ্যারিয়েবল গুলাকে এই জন্য বলতেছি যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, যে এরা হচ্ছে অবজেক্টের উপরে ডিপেন্ড করতেছে। আমার অবজেক্ট কোনটা, সেই অবজেক্ট দিয়ে আমার যে ভ্যালু অ্যাসাইন হয়েছে ওই অবজেক্টটা চিনে যে এর ভ্যালু কি। ওবি1 যেমন একে চিনে না, ওবি হচ্ছে একে চিনে না, বাট ওবি হচ্ছে চিনে একে আর ওবি1 চিনে হচ্ছে 22 কে।
সো এই সব ভ্যালুগুলা কার উপরে ডিপেন্ড করতেছে, অবজেক্টের উপরে। তো আমি যখন প্রিন্ট করব তখন আমার কি করতে হবে, অবজেক্ট ইউজ করে প্রিন্ট করতে হচ্ছে, ঠিক আছে। যে আমি স্টুডেন্ট 1 এর ভ্যালু প্রিন্ট করতে চাচ্ছি নাকি স্টুডেন্ট 2 এর ভ্যালু প্রিন্ট করতে চাচ্ছি, সেটা কমপ্লিটলি ডিপেন্ড করতেছে কার উপরে, অবজেক্টের উপরে। দ্যাটস ওয়াই all these variable are known as instance variable. Clear? Yes, ma'am. So এখানে তো বললাম যে ডিফারেন্ট স্টুডেন্টের এজ, আইডি, these are different, but these two student can be taught by a single teacher, তাই না? একজন টিচারই তো দুইজনকে পড়াতে পারে, নট নেসেসারি যে আমি দুইটা অবজেক্ট ক্রিয়েট করলাম বাট টিচারের নাম আমাকে দুইটাই দিতে হবে। আমার তো এমনও হইতে পারে যে একজন টিচারই এই দুইটা স্টুডেন্টকে ক্লাস নিচ্ছে, তাই না? যেমন আমি তোমাদের হচ্ছে কি 20 জনকে পড়াচ্ছি, সো 20 of you have different names but your teacher name is same, right? তো সেটা তো আমার অবজেক্টের সাথে চেঞ্জ হইলে চলবে না, তাই না? তোমাদের নাম, আইডি যেমন অবজেক্ট, তুমি একজন অবজেক্ট হবা, তার নাম যেমন চেঞ্জ হচ্ছে, ফাহাদ একজন অবজেক্ট হবে, তার নাম চেঞ্জ হচ্ছে, সাবিনা একজন চেঞ্জ হবে, সো সবার নাম, আইডি চেঞ্জ হচ্ছে। বাট তোমাদের যদি টিচারের নাম জিজ্ঞেস করা হয় যে ও সিএসসি 107 কে নেয়, ঠিক আছে, এই টিচারের নাম অ্যাসাইন কর, তখন তো আমার নাম অ্যাসাইন হবে, তাই না? এবং এটা তো যে না, যখন হচ্ছে গিয়ে তালাল নাম বলবে, সে একটা টিচারের নাম বলবে যে 107 এর জন্য হচ্ছে এই টিচার, ফাহাদ যখন বলবে তখন এক টিচারের নাম বলবে, তা তো না। সবাই তো তোমাদের একজন একজন করে জিজ্ঞেস করলেও কি হবে, একজনেরই নাম বলবে যে না আমাদের হচ্ছে মেহজাবিন ম্যাডামই ক্লাস নিচ্ছে, রাইট? সো এরকম যখন হবে যে না, কোনো একটা ভ্যারিয়েবল কি হবে না, ডু নট ডিপেন্ড অন দ্য অবজেক্ট, যে অবজেক্ট যেটাই হোক না কেন সেটার সাথে কি হচ্ছে না, ভ্যারিয়েবলের ভ্যালু চেঞ্জ হবে না, তখন সেই ভ্যারিয়েবল গুলাকে বলা হবে হচ্ছে ক্লাস ভ্যারিয়েবল। এন্ড ক্লাস ভ্যারিয়েবল, উই ক্যান ডিফাইন ক্লাস ভ্যারিয়েবল উইথ দ্য ওয়ার্ড স্ট্যাটিক, ঠিক আছে? তো এখন আমরা যেটা আসলে পড়ার জন্য আমি এই পুরো জিনিসটা বলতেছি সেটাকে যে স্ট্যাটিক কিওয়ার্ড আমরা পড়ব। তো স্ট্যাটিক কিওয়ার্ড তাইলে আমরা কি বললাম যে স্ট্যাটিক কিওয়ার্ড কখন ইউজ করব, যখন মেম্বার ভ্যারিয়েবল অফ আ ক্লাস হ্যাজ টু বি শেয়ার বিটুইন অল দ্য ইনস্ট্যান্সেস অফ ক্লাস। দ্যাট মিন্স যে যখন আমি আমার ভ্যারিয়েবলের আগে স্ট্যাটিক কিওয়ার্ডটা বসাবো, at that time that variable will be known through his class, not by the object। যে অবজেক্ট দিয়ে কিন্তু তখন চিনবে না, যেটা বললাম যে teacher will not define by the students, okay, student object, teacher will known by how, by the course name, right? যে কোর্স এটা যদি একটা নাম হয়, সেই কোর্সের টিচার যেটা সেটাই আমরা জানবো, তাই না? সেটা এখন যতজন স্টুডেন্ট অবজেক্টই সেটা কোর্সটা নেক না কেন, বাট আমরা টিচার জানবো কি যে এই কোর্সটা কোন টিচার নিচ্ছে সেই হিসাবে, নট স্টুডেন্ট অবজেক্টের উপরে ডিপেন্ড করে। তাহলে আমরা স্ট্যাটিক কিওয়ার্ড বসাইতে পারি তিনটে জিনিসের আগে, একটা হচ্ছে গিয়ে ভ্যারিয়েবলের আগে, একটা হচ্ছে মেথডের আগে, আর একটা যে now we will learn about the static keyword. So static keyword কিসের আগে বসে? It's ভেরিয়েবল আগে মিন হ্যাঁ দাঁড়ো, we can Variable. write it before a variable, before a method and before a block. So let's come first with the variable. So যেটা বললাম যে if the variable is non-static, so here all these three variables are non-static. So non-static means we don't need to write any keyword here before this variable, ঠিক আছে? যদি আমরা স্ট্যাটিক কিওয়ার্ডটা না লিখে দিই তখনই বুঝবো কি যে এটা হচ্ছে non-static variable. So non-static variable হলে কি হবে? If the variables are non-static, that means this variable will be known with the object. যে অবজেক্ট চেঞ্জ হইলে আমার ভ্যারিয়েবলের ভ্যালুগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? ভ্যালু কিন্তু আমার স্ট্যাটিক থাকতেছে না, স্থির থাকতেছে না। আমরা যখন অবজেক্ট 1 ক্রিয়েট করতেছি, ওইটা দিয়ে আমি যে ভ্যালু অ্যাসাইন করব সেটা সে চিনবে, ওবি দিয়ে যখন আমি ভ্যালু অ্যাসাইন করতেছি তখন সে চিনবে, ঠিক আছে? সো আমার কি হচ্ছে যে মেমোরি লোকেশন কিন্তু ডিফারেন্ট হয়ে যাচ্ছে, যে ওবিতে হচ্ছে গিয়ে এই তিনটা ভ্যারিয়েবল লোড হচ্ছে দেখে এইকে, আর যখন ওবি1 it's loaded in another memory address, so ওবি1 doesn't know these things, okay, he has to define all the variables again. So যখন আমরা অবজেক্ট ক্রিয়েট করি কি হয়, পুরো ক্লাসটা লোড হয় এবং অবজেক্টের ভ্যালু তখন কি হয়, ভ্যারিয়েবলের ভ্যালুগুলো আবার 0 থেকে স্টার্ট হয়, ঠিক আছে? এমন না যে তুমি যে ভ্যালু দিয়ে দিছো সেটা লাস্ট ভ্যালু থেকে স্টার্ট হবে, তা কিন্তু হয় না। ইট উইল স্টার্ট ফ্রম দ্য
previous value, that is 0 or null value. So all these variables are known as non-static variables, are known as instance variables. And if we give the keyword before the variable, then it will be known as static variable, and if the name is static variable, then it will be known as class variable. Okay, not object or instance variable. কারণ কি হচ্ছে যে তখন অবজেক্ট দিয়ে কিন্তু আমরা স্ট্যাটিক ভ্যারিয়েবলকে আর চিনবো না, আমরা চিনবো কি ক্লাসের থ্রু দিয়ে, যে হ্যাঁ ও কোন ক্লাসে, সেই ক্লাস নেম দিয়ে। তাহলে যেমন ধরো আমি কি বললাম যে students id age can be non-static, but teacher name has to be static, right? So we can write like this. We need to add the static keyword before this variable, so we have to write like this. It should be false. So static. So now what will happen, as I have defined the teacher name variable as static variable, so this will be known as what? Class variable. Okay, so this will be class variable. And with the class variable, what we have to do, we don't need to create any object. So for class variable, what we can write, we don't need to create any object. Okay, without object we can call the class variable using what? Using the class name. That means here we have assigned ob.teacher. If you write this line, it will show error now. Why? Because teacher name is static now, so we can't write ob. Okay, object দিয়ে আমরা কি করতে পারবো না, এই static variable কে কল করতে পারবো না, আমাকে কি দিয়ে কল করতে হবে? We need to use the course name, sorry, class name. So we need to write here student, because the student is the teacher name. হ্যাঁ, এতটুকু কি সবার বোঝা গেছে? সেম ওয়ে যদি আমরা হচ্ছে এখন আরেকটা না করি, যে একটা স্টুডেন্টই একটা টিচারই হচ্ছে সব স্টুডেন্টকে পড়াচ্ছে, তাহলে আমরা একবারই অ্যাসাইন করব, তখন আর আমাদের কি করতে হবে না, ওকে অ্যাসাইন করতে হবে না, এই লাইনটা আমাদের আর লিখতে হবে না। বুঝা গেছে? আমরা কি করব? ক্লাস নেম ডট ভ্যারিয়েবল নেম করব। বলো ম্যাম, কিছু বলতেছিলা? স্ট্যাটিক ইউজ করলে কি ওইটা ক্লাস হয়ে যায়? স্ট্যাটিক ইউজ করলে সেটা ক্লাসের হয়ে যায়, ক্লাস হয়ে যায় না, ক্লাসের হয়ে যায়। ঠিক আছে, যেমন হচ্ছে যে ক্লাসের ভ্যারিয়েবল হয়ে যায় ইনস্টেড অফ অবজেক্ট ভ্যারিয়েবল, রাইট? হ্যাঁ, যে আমি যদি এখন ধরো লিখি যে ক্লাস এ, এবং আমি লিখলাম হচ্ছে ইন্টিজার i আর ইন্টিজার j। ওকে, ফার্স্ট ওয়ান ইজ নন স্ট্যাটিক এন্ড দিস ওয়ান ইজ স্ট্যাটিক। এখন যদি আমি এরকম কাজ করি যে আমার ধরো এখানে ধরো আমি আরেকটা মেথড দিই, void aim, and its work will be okay. So this method will increment the value of I and j. Now if I write like this, that a ob equal to new a and ob1 equals to new a, and with ob if I call m method, then ob1 dot m method, and after this line if I print ob dot I print, আচ্ছা প্রিন্ট তো আমরা যেহেতু যে আমরা স্ট্যাটিক দিছি, সো জে কে সরাসরি আমরা ওবি দিয়ে কল করতে পারবো না। আমরা ধরো এখানে আরেকটা মেথড লিখলাম,
যেটার কাজ হবে হচ্ছে এখানে কিন্তু পুরো সিস্টেম ডট আউটার প্রিন্ট লাইন হবে। ওকে, আমি জাস্ট এখন শর্টকাটে লেখার জন্য শুধু প্রিন্টটা লিখতেছি। সো ধরো প্রিন্ট করতেছে আই অ্যান্ড জে এর ভ্যালু। ওকে, সো এখানে আমরা এটা না লিখে এখানে ধরো আমরা কল করতেছি ওবি ডট ডিসপ্লে and ob1 dot display. ওকে, সো এরকম যদি হয় এখন যেটা হবে কাজ যে আমার প্রথমে হচ্ছে আমি অবজেক্ট ক্রিয়েট করলাম, দেন ওবি দিয়ে এম মেথডকে কল করতেছি, তাই না? যে ওবি দিয়ে যখন when we call the m method that means I এর ভ্যালু will be incremented to what, ধরো এখানে আমার এটা 0 দেয়া আছে, এটাও 0 দেয়া আছে। সো এই মেথডটা যখন আমি কল করতেছি আমার কি হচ্ছে, এটা 1 0 প্লাস 1 হয়, এটা 1 হচ্ছে, j এর ভ্যালু 1 হচ্ছে, ঠিক আছে? নেক্সট যখন with this object I will call at that time it will start again from I equal to 0, that means with the ob1, this is with ob, and if I call this method with ob1 so I value will be again 0, so 0 plus 1 it will be again 1 because these are object dependent। যদি আমি অবজেক্ট দিয়ে আবার ob দিয়ে যদি আমি m কে কল করতাম, ঠিক আছে, তখন হচ্ছে এই ভ্যালুটা চেঞ্জ হইতো যদি আমি ob দিই, কারণ ob চিনে যে হ্যাঁ ob এর ক্ষেত্রে হচ্ছে i এর ভ্যালু 1 হয়ে গেছে। সো ob জানে যে i এর ভ্যালু 1, সো আমি যদি আবার m মেথডকে কল করি এটা ইনক্রিমেন্ট হয়ে 2 হবে। বাট এখন আমি কল করতেছি কাকে দিয়ে, ob1 কে দিয়ে। সো ob1 কিন্তু i এর ভ্যালু জানে যে 0 আছে, 1 যে হয়ে গেছে সে চিনে না, সে জানে যে i এর ভ্যালু স্টিল 0, তো সে সেটাকে ইনক্রিমেন্ট করে 1 করতেছে। এইজন্য বলতেছি যে নন স্ট্যাটিক হচ্ছে কি অবজেক্ট ভ্যারিয়েবল, যে এগুলা অবজেক্ট দিয়ে জানতেছে। সো অবজেক্ট ভ্যারিয়েবল তো বলেন, এগুলাকে বলা হয় হচ্ছে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, অবজেক্টের আরেকটা নাম হচ্ছে ইনস্ট্যান্স। সো এগুলা অবজেক্টের উপরে ডিপেন্ড করছে, অবজেক্ট চেঞ্জ হয়ে গেলে ভ্যারিয়েবলের নামও চেঞ্জ হয়ে যাচ্ছে। এক মিনিট। তো যেটা বলতেছিলাম যে ওটা হচ্ছে আমার ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গেল। আর এখন দেখো যখন ওবি কল করা হচ্ছে আমি কি বললাম যে জে এর ভ্যালু তো 1 হয়েছে, তাই না? 0 থেকে ইনক্রিমেন্ট হয়ে ইট উইল বিকাম 1। এন্ড যখন হচ্ছে আমরা আবার কি করতেছি, ওবির ক্ষেত্রে একবার এটা 1 হয়েছে এবং যখন ওবি 1 দিয়ে কল করতেছি তখন কিন্তু অ্যাজ জে যেহেতু স্ট্যাটিক, ঠিক আছে, তখন কিন্তু সে আর জে এর ভ্যালু 0 না, সে এখন জে এর ভ্যালু কত জানে, 1 যে আছে সেটা সে অলরেডি জানে। হয়ে যাচ্ছে এবং যদি আমি আবার এটা কল করি তখন এটা যেমন 2 হচ্ছে, এটার ভ্যালু তখন কি হয়ে যাবে, 3 হয়ে যাবে, কারণ অলরেডি এইটা যখন আমি কল করছি আমার ভ্যালু কিন্তু 2 ছিল। সো এগুলা কিন্তু কি হচ্ছে না যে অবজেক্টের উপরে ডিপেন্ড করতেছে না, ঠিক আছে? এটাকে আমরা ডিপেন্ড করতেছে কার উপরে, যে সে কোন ক্লাসের। একটা ক্লাসের হইলে তার জন্য একটা মেমরি বরাদ্দ, ঠিক আছে? যে যদি আমার ভ্যারিয়েবল আইটা স্ট্যাটিক হইতো তার মানে আমার তার জন্য যদি এই মেমোরিটা বরাদ্দ থাকে স্পেস, তাহলে এখন যত আমি ভ্যালু ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করি না কেন এই মেমোরি থেকেই হবে। যে আমার i এর ভ্যালু প্রথমে 0 হচ্ছে, এখন এটা স্ট্যাটিক, ওকে, সো মেমোরি ইজ ফিক্সড। তো আমি যদি i এর ভ্যালু ইনক্রিমেন্ট করি 0 ইনক্রিমেন্ট হয়ে 1 হবে, তারপর ইনক্রিমেন্ট করলে 2 হবে, 3 হবে, সো এই স্পেসেই এসে খুঁজবে। বাট যদি নন স্ট্যাটিক হইতো, নন স্ট্যাটিক হইলে ওবি দিয়ে যখন আমি i এর ভ্যালু অ্যাসাইন করতেছি তখন ধরো এই জায়গাতে তার ভ্যালু হচ্ছে 0 থেকে বেড়ে 1 হয়েছে, এরপর আমি যখন ob1 দিয়ে ক্রিয়েট করতেছি i এর ভ্যালু তখন এগেইন 0, কারণ সেটা হচ্ছে অন্য মেমরি, তখন কিন্তু আর সেম মেমরিতে সে তাকে খুঁজতেছে না। এই ob1 এর জন্য i আবার আরেক জায়গায় লোড হয়ে আছে এবং সেখান থেকে আবার ইনক্রিমেন্ট হচ্ছে। সো স্ট্যাটিক হলে যেমন একটা জায়গায় হচ্ছে কাজ হচ্ছে, নন স্ট্যাটিকের ক্ষেত্রে অনেক জায়গায় হচ্ছে এবং সেটা কার জন্য ডিপেন্ড করতেছে, অবজেক্টের জন্য। বাট স্ট্যাটিক হচ্ছে যে একটা ক্লাসের জন্য যে জায়গাটা আমার সেখানেই হচ্ছে স্ট্যাটিক অবজেক্টটা আছে, সেখানেই আমার কি হচ্ছে ভ্যালুটা ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট হচ্ছে। ক্লিয়ার? সো স্ট্যাটিক ভ্যারিয়েবল বলতে আমি বলতেছি না যে সেটা হচ্ছে ক্লাস, একটা নিজে একটা ক্লাস হয়ে যাবে, কারণ ক্লাস তো হচ্ছে আলাদাই, যেটা আমি ক্লাস দিয়ে লিখতেছি যে ক্লাস স্টুডেন্ট, স্টুডেন্ট হচ্ছে ক্লাস। স্টুডেন্ট 1 এর
ভিতরে স্টুডেন্টের ভিতরে আমি যে ভ্যারিয়েবলটা স্ট্যাটিক ডিক্লেয়ার করতেছি সেটা কি বোঝাচ্ছে যে এইটা হচ্ছে এই ক্লাস দিয়ে চিনবে, অন্য কিছু দিয়ে তাকে চিনানো যাবে না, তাকে অবজেক্ট দিয়ে চিনানোর দরকার নেই, সে ক্লাসের নাম দিয়ে চিনবে। ঠিক আছে, যেমন যেটা বললাম যে রিয়েল লাইফে যদি আমি বলি যে সিসি 107 কোর্স, এই কোর্সের নাম দিয়ে চিনতেছি কি যে এই কোর্স টিচার কে, নট যে আমি সিএসসি ডিপার্টমেন্ট নাকি আমি বিবিএ ডিপার্টমেন্ট নাকি আমি 201 ব্যাচের ক্লাস নেই নাকি আমি 191 ব্যাচের ক্লাস নেই, ব্যাচ ওয়াইজ স্টুডেন্ট ওয়াইজ ডিপার্টমেন্ট ওয়াইজ কোনো কিছু ভাবে কিন্তু আমাকে চিনতেছে না, আমাকে চিনতেছে শুধুমাত্র কি দিয়ে, আমার কোর্স নেম দিয়ে যে আমি এই কোর্সের টিচার, আবার আরেকটা কোর্সের হলে ওই কোর্সের টিচার আমি। ঠিক আছে, সো একটা জিনিস দিয়ে আমাকে চিনতেছে, নট যে ডিপার্টমেন্টের কোন ডিপার্টমেন্ট ওয়াইজ আমাকে চিনতেছে বা আমি 107 এর ক্লাস নিচ্ছি নাকি 121 এর ক্লাস নিচ্ছি, কার ক্লাস নিচ্ছি সেটার উপরে কিন্তু আমার ডিপেন্ড করতেছে না, তাই না, যে এই কোর্স টিচারের নেম কি। সো ক্লাসের বলতে বোঝাচ্ছে কি যে ওই ক্লাস দিয়ে তাকে চেনা যাবে, সে কিন্তু নিজে একটা ক্লাস না, সো ক্লাস দিয়ে যেহেতু চেনা যাবে এই জন্য স্ট্যাটিক ভ্যারিয়েবলকে বলা হচ্ছে ক্লাস ভ্যারিয়েবল, আর নন স্ট্যাটিক ভ্যারিয়েবলকে বলা হচ্ছে কি ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। বুঝা গেছে সবার? জি মিস। তো এখানে দেখো আরেকটা এক্সাম্পল এরকম দেয়া আছে যে আমার হচ্ছে এ ভ্যারিয়েবলকে হচ্ছে স্ট্যাটিক ডিক্লেয়ার করা হয়েছে। ওকে, সো একে তাহলে আমাদের দেখো if we want to use the a variable we need to use the class name. Okay, so here this one is the class name, যে static demo is the class name, so class name use করা হয়েছে, but with that class name we can't call the b. why? কারণ এখানে দেখো এরর দেখাবে, কেন বলতেছে এরর দেখাবে, বিকজ b is not static, তাই না, b কিন্তু স্ট্যাটিক না, b হচ্ছে নন স্ট্যাটিক ভ্যারিয়েবল, দ্যাটস ওয়াই উই কান্ট কল দ্য b ভ্যারিয়েবল with the class name, we need to create object. So দেখো পরের লাইনে দেখে অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে, দেন অবজেক্ট দিয়ে b কে কল করা হচ্ছে। বুঝা গেছে? সো যদি আমার ক্লাস নেম ক্লাস ভ্যারিয়েবল হয়, ঠিক আছে, দ্যাট মিন্স স্ট্যাটিক ভ্যারিয়েবল যদি হয় তাহলে আমরা ক্লাস নেম দিয়ে কল করব, আর যদি আমাদের নন স্ট্যাটিক ভ্যারিয়েবল হয় তখন আমাদের কি করতে হবে, অবজেক্ট দিয়ে কল করতে হবে। তো সবার কি এতটুকু বুঝা গেছে? জি ম্যাম। ওকে, জি মিস। সেম ওয়েতে, হ্যাঁ বলো, কেউ কিছু বলবা? ওকে, সেম ওয়েতে we can use the static keyword before a method. So method এর ক্ষেত্রেও সেম হবে, যদি if the method is non static then that will be known as instance method, and if the method is static that means that will be known as class method. ঠিক আছে, এবং ক্লাস মেথডও আমরা কি করতে পারবো, we can call the class method using the class name not with the object. ঠিক আছে, যদি আমাদের কোনো মেথড যদি কি হয় স্ট্যাটিক হয় আমাদের কি করতে হবে না, অবজেক্ট ক্রিয়েট করে ওকে কল করতে হবে না, আমরা কি করতে পারবো, সরাসরি আমরা ক্লাস that time we need to create the object of a scanner class. Why? Because scanner is non-static, that's why if we want to use the static class, we scanner class, we need to use the object, but after that we have used which class, কোনটা ইউজ করা হয়েছিল, আরেকটা ইউজ করছিলাম আমরা জি যেটা অপশন মিস অ্যারেস অ্যারেস ক্লাস, তারপরে হচ্ছে সামনে আমরা দেখব ম্যাথ ক্লাস, সো অ্যারেস ক্লাস, ম্যাথ ক্লাস, all these class we can use the method of this class using the name only. ওকে, যেমন অ্যারেস দিয়ে আমরা হচ্ছে সর্ট ফাংশনকে কল করতেছিলাম, তাই না, সো এই ফাংশনকে কল করার জন্য কিন্তু আমাদের কি করতে হয় না, যে এই ক্লাসের আগে অবজেক্ট ক্রিয়েট করার দরকার হয় না। why? Because arrays class is static, so using that name we can call the method. Okay, then math, for the math we also need to use for example absolute value method, so this method is static, so all these methods are static, that's why we can call them using this class name only, but scanner এর যে next ফাংশন গুলা আছে সেগুলা হচ্ছে কি নন স্ট্যাটিক, এর জন্য আমার ওগুলাকে কল করতে হলে কি করতে হচ্ছে, স্ক্যানার ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে কল করতে হচ্ছে। সো আমি যদি এখানের এক্সাম্পলও দেখাই, যে এখানে যেমন আমরা কি করছি, void m, void display, so if we want to call all this method we need to use the object use করতে হবে, কারণ এগুলোর সামনে যেহেতু আমি কিছু দেইনি, that means these are non static, but if these are static then we don't need to write the ob.m, what we have to write,
we have to write the name only. So name is here A. So we need to write A dot M. বুঝা গেছে? So এতটুকু কি সবার ক্লিয়ার? জি জি মিস Okay, and the last use of static is for the block. আচ্ছা, block কখন বলবো? If I write something within the curly braces, that means second bracket, that means that will be known as a block. যে আমি যদি এভাবে করে লিখি, আমি যদি এরকম একটা লিখি, that means বুঝাবে কি যে এটা হচ্ছে একটা block. So how we can define a static block? Just we need to write the static before the block. So this will be known as static block. So static block হলে কি হবে? আমরা এতদিন ধরে কি জানছি যে our program will execute from where? From the main method, তাই না? যে আমি যখন একটা প্রোগ্রাম রান করব বা কম্পাইল করব, আমার সেটা কোথায় থেকে স্টার্ট হবে এক্সিকিউশনটা? মেইন মেথড থেকে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন যেখানে আছে সেখান থেকে হবে, তাই না? But if there is any static block, then the program will start from the static block. ঠিক আছে? So আমার যদি এমন কোনো কাজ করা লাগে, if we want to do something like we need to execute this line first before the main method, at that time we need to use the static block. Static block কি হবে? মেইন মেথডের আগে এক্সিকিউট হবে। ফর এক্সাম্পল যদি আমি এরকম লিখি যে ক্লাস এ, দেন স্ট্যাটিক ব্লকের মধ্যে ধরো আমি প্রিন্ট করলাম যে this is static block, and after that if I write here public static void main, and এখানে যদি আমি লিখি হচ্ছে প্রিন্ট মেইন, আমরা নরমালি কি জানি সব সময় হচ্ছে এটা আগে এক্সিকিউট হইতো, তাই না? বাট যেহেতু এখন আমার প্রোগ্রামে স্ট্যাটিক ব্লক আছে, সো আমার আগে আউটপুট আসবে স্ট্যাটিক ব্লক, দেন আমার তারপরে মেইন মেথডটা এক্সিকিউট হবে। বুঝা গেছে? সো যদি এরকম কোনো কিছু আমার আগে ধরো কোনো ভ্যারিয়েবলের ভ্যালু, যেমন আমরা i = 0 থেকে স্টার্ট করতেছি, ওরকম ধরো কিছুটা আগে থেকে লোড করে রাখতে হবে বা কিছু একটা করতে হবে, ঠিক আছে, অন্য কোনো মেথড ইউজ করার আগে। সো সেই ক্ষেত্রে আমরা স্ট্যাটিক ব্লকটা ইউজ করতে পারি, যাতে কি হয় যে আমার মেইন মেথডটা এক্সিকিউট হওয়ার আগে যাতে আমার কিছু ভ্যালু অ্যাসাইন হয়ে থাকে বা কিছু যদি আমার শো করতে হয়, ঠিক আছে, মেইন মেথডের আগে, তখন আমরা স্ট্যাটিক ব্লকটা ইউজ করতে পারি। বাট এটা তেমন একটা ইউজ হয় না, কারণ আমাদের যা যা আসলে স্ট্যাটিক ব্লক দিয়ে আমরা আগে দেখাতে চাচ্ছি সেটা আমরা প্রিন্ট মেথডের মধ্যে ধরো আগে ওটা প্রিন্ট করলেই আমাদের হয়ে যাবে কাজ, তাই না? তারপর যেমন বলতেছি যে কোনো ভ্যারিয়েবলের ভ্যালু যদি আমাদের আগে ডিক্লেয়ার করতে হয়, সেই ক্ষেত্রেও হচ্ছে আমরা সেটা চাইলে স্ট্যাটিক ব্লক ছাড়াও তো আগে ডিক্লেয়ার করতে পারি। দ্যাটস ওয়াই স্ট্যাটিক ব্লকের ইউজ অতটা হয় না, বাট করা যায়। এটা হচ্ছে কথা, যেটা একটা ক্যারেক্টারিস্টিক আছে যে স্ট্যাটিক ব্লক আছে, বাট পারছো? জি আচ্ছা, সবগুলো এখানে লেখা আছে। ওকে, নেক্সট উই উইল মুভ টু দিস কিওয়ার্ড। ম্যাম এখন একটু আমরা ক্লিয়ার পড়বো। হওয়ার জন্য ম্যাম, হ্যাঁ বলো, ওই যে একটু স্ট্যাটিক, জোরে বলো, আমি কথা অনেক আস্তে শুনছি। জি ম্যাম, স্ট্যাটিকের যেই ভ্যালুটা আমরা আগে প্রিন্ট করব বা যেটা আসবে আগে, ওইটা কি পরে মেইন ফাংশনের ভিতরে কি ইফেক্ট পড়বে আর কি কোনো ম্যাথমেটিক্যাল ইয়ার মধ্যে? হ্যাঁ, তোমার হচ্ছে তখন তো ওই ভ্যালু যদি ইউজ করতে চাও, যে যেমন ধরো যে তুমি একটা ভ্যারিয়েবলকে হচ্ছে এখানে লিখে দিলা যে ইন্টিজার i = হচ্ছে গেট 10, এবং স্ট্যাটিক ভিতরে অবশ্যই এটাকেও স্ট্যাটিক লিখতে হবে, ঠিক আছে? সো তখন তুমি যদি এখন এই i কে মেইন ইসের ভিতরে লিখো, তখন i = 10 থেকে স্টার্ট হবে, 0 থেকে আর তার ভ্যালু স্টার্ট হবে না, ওকে ওকে জি ঠিক আছে? মানে তোমার এইখানে যা যা ভ্যালু তুমি অ্যাসাইন করে দিবা, পরবর্তীতে ওখান থেকেই স্টার্ট করবে, এবং সেটা তো যেহেতু আমরা স্ট্যাটিক বানাচ্ছি, সো আমার ওই ভ্যালু থেকেই তখন আমার সব কাজ হবে। তুমি যদি এখন মেইন মেথডের ভিতরে মাইনাস করো 10 থেকে কিছু, তাহলে 10 থেকেই মাইনাস হবে, নট 0 থেকে মাইনাস হবে। ওকে ম্যাম। বাট অন্য সময় কি হইতো যে তুমি যদি স্ট্যাটিক না লিখতা, ডাইরেক্ট হচ্ছে ক্লাসের এখানে লিখতা, ঠিক আছে, যে 10, তখন কিন্তু এখানে যদি তুমি i এর ভ্যালু কিছু করতে যাইতা, সে কিন্তু তখন হচ্ছে আগে i এর ভ্যালু
চাইতো কোথায় যে এইটা তোমার স্ট্যাটিক না হলে তো এইভাবে ইউজ করতে পারবে না, এখানে আগে অবজেক্ট ক্রিয়েট করতে হবে, অনেক কিছু ব্যাপার স্যাপার আছে যদি নন স্ট্যাটিক হয়। আর স্ট্যাটিক হইলে তখন হচ্ছে আলাদা ব্যাপার। সো মোট কথা সোজা বাংলায় যদি মনে রাখতে চাও যে স্ট্যাটিক হইলে আমার যদি ভ্যালু চেঞ্জ হয় লাস্ট ভ্যালুটা হবে কি পরবর্তী অপারেশনের জন্য ফার্স্ট ভ্যালু, ঠিক আছে। আর যদি তোমারটা নন স্ট্যাটিক হয় দ্যাট মিন্স সব সময় শুরু থেকে শুরু হচ্ছে, শেষ থেকে আর শুরু হচ্ছে না। নন স্ট্যাটিক হইলে অলওয়েজ শুরু থেকেই শুরু হবে। তুমি এখন 10টা অবজেক্ট ক্রিয়েট করলে তোমার ভ্যালু যদি আর ভ্যালু 0 থাকে প্রথমে এট ফার্স্ট, সেই 0 থেকে স্টার্ট হচ্ছে। বাট যদি তোমার ওটা স্ট্যাটিক হয়ে যায় তখন হচ্ছে 1 2 3 করে তোমার যদি 10টার পরে হচ্ছে ভ্যালু যদি 10 হয়ে যায় তখন পরবর্তী আবার যদি তুমি এক্সিকিউট করো তখন ভ্যালু শুরু হবে কোথায় থেকে, 10 থেকে স্টার্ট হবে। বুঝা গেছে যে আমার স্ট্যাটিক মিন্স আমার মেমোরি অ্যাড্রেস সেম, নন স্ট্যাটিক মিন্স আমার মেমোরি অ্যাড্রেস ডিফারেন্ট জায়গায় আছে। দ্যাটস ওয়াই আগে কি ভ্যালু ছিল সেটা নতুন অবজেক্ট চিনে না, সেটা তোমার মেথডের ক্ষেত্রেও ভ্যারিয়েবলের ক্ষেত্রেও সব ক্ষেত্রে। আর যেটা বললাম যে স্ট্যাটিক ব্লকটা লিখলেও হয় না লিখলেও হয় অত জরুরি কিছু না, বাট স্ট্যাটিক ভ্যারিয়েবল স্ট্যাটিক মেথডটা হচ্ছে জরুরি। জি ম্যাম। এবং দেখবা অনেক সময় যে ওই যে যেটা মাঝখানে যেমন প্রবলেম হচ্ছিল কি যে আমাদের হচ্ছে যদি ভ্যারিয়েবল আমরা ক্লাসে লিখি নন স্ট্যাটিক আর মেইন মেথড যেহেতু আমাদের স্ট্যাটিক, দ্যাটস ওয়াই আমাদের কি করতে হচ্ছিল, আমাদের ওই নন স্ট্যাটিক ভ্যারিয়েবলকে কল করার জন্য কিন্তু অবজেক্ট যাচ্ছিল, তাই না? না তো আমরা সরাসরি যদি আই লিখতাম আমাদের এরর দেখাচ্ছিল, তাই না? সো একটা স্ট্যাটিক ভ্যারিয়েবলকে আমরা আরেকটা স্ট্যাটিক মেথড থেকে শুধু নাম দিয়ে কল করতে পারি। বাট যদি আমাদের একটা নন স্ট্যাটিক একটা স্ট্যাটিক হয় দ্যাট টাইম কিন্তু আমাদের কি করতে হবে, ক্লাসের নাম দিয়ে ইউজ করতে হবে অথবা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। বুঝা গেছে? মিস ওই যে স্ট্যাটিক নন স্ট্যাটিক যে কথাটা বললেন একটু আরেকবার যদি বলতেন লাস্টে লিখে। আচ্ছা, সো আমি কি বলছি যে ধরো আমার যদি এরকম হয়, আমি লিখলাম ক্লাস এ, এখানে লিখলাম হচ্ছে আমি ইন্টিজার ধরো এরকম আছে, ঠিক আছে। এখন এই মেথডটা কি স্ট্যাটিক নাকি নন স্ট্যাটিক? নন স্ট্যাটিক, তাই না? সো এখানে যদি আমি এখন এই ভ্যারিয়েবলটাকে কল করতে পারবো কারণ এটাও নন স্ট্যাটিক এটাও নন স্ট্যাটিক এবং সেম ক্লাস, ঠিক আছে। তো যত ধরনের সেম ক্লাসের মধ্যে নন স্ট্যাটিক জিনিস আছে আমি সেগুলোকে সরাসরি নাম দিয়ে ডাকতে দেখতে পারি। যেমন এম থেকে যদি আমি আই কে কল করতে চাই, আই ক্যান ইজিলি ইউজ দ্য আই ভ্যারিয়েবল লাইক দিস, ঠিক আছে। যে আইয়ের ভ্যালু আমি ধরো এখন 2 করতে চাচ্ছি, বা আমি হচ্ছে এটা আমার নন স্ট্যাটিক মেথড, আমি এই মেথডকে কল করতে চাচ্ছি, আমি ডিরেক্টলি নাম ধরে ডাকতে পারবো। বাট কি করতে পারবো না, এটা যেহেতু নন স্ট্যাটিক এখান থেকে আমি কোনো স্ট্যাটিক জিনিসকে সরাসরি ইউজ করতে পারবো না, ঠিক আছে। আমি এখান থেকে সরাসরি জে কে যেমন কল করতে পারবো না, আবার এন মেথডটা আমার স্ট্যাটিক, সো আমি এন মেথডকেও শুধুমাত্র নাম দিয়ে কল করতে পারবো না। সেম ওয়েতে যেহেতু এটা স্ট্যাটিক এখান থেকেও আমি নন স্ট্যাটিক জিনিসগুলোকে ডিরেক্টলি নাম ধরে কল করতে পারবো না, যে আমি সরাসরি এম মেথডকে এভাবে কল করতে পারবো না, যেটা হচ্ছে কি, বা ও মেথডকেও কল করতে পারবো না। হোয়াই? বিকজ এগুলা হচ্ছে আমার নন স্ট্যাটিক মেথড। একটা নন স্ট্যাটিক আরেকটা নন স্ট্যাটিককে এইভাবে ডিরেক্টলি কল করতেছে, ঠিক আছে। আবার একটা স্ট্যাটিক আরেকটা স্ট্যাটিককে তোমার নাম ধরে কল করতে পারবে। বাট যখনই হচ্ছে দুইটা ডিফারেন্ট টাইপ হয়ে যাবে, যে একটা নন স্ট্যাটিক আরেকটা স্ট্যাটিককে কল করতেছে, তখন তোমার কি করতে হবে, ক্লাসের নাম ধরে ডাকতে হবে। যেমন যদি এন কে কল করতে চাই, কে ও হচ্ছে নন স্ট্যাটিক, তাই না, কিছু দেয়া নাই, তাহলে ও যদি এন কে কল করে আমার কল করতে হবে কিভাবে, এ ডট এন মেথড, ক্লাসের নাম ধরে তাকে ডাকতে হবে, শুধুমাত্র এন নাম ধরে ডাকলে শুনবে না। বাট যদি এরকম হইতো যে আমার স্ট্যাটিক আরেকটা মেথড আছে, ধরো কে কে যদি কল করে হচ্ছে এন,
তাইলে হচ্ছে সে সরাসরি এভাবে লিখতে পারবে। এটা আমি বলতেছি কিসের মধ্যে, শুধু সেম ক্লাসে হয়, ঠিক আছে? সেম ক্লাসে যদি সবাই হয় তাইলে হচ্ছে নাম ধরে কাকে ডাকতে পারবে, পারবে না। যদি সেম সেম হয় নাম ধরে ডাকতে পারবে। সেম সেম না হইলে নন স্ট্যাটিক যদি স্ট্যাটিককে ডাকে তাইলে তোমার কি করতে হবে, তোমার ওই যে ক্লাসের নাম ধরে ডাকতে হবে। আর স্ট্যাটিক যদি নন স্ট্যাটিককে কল করে তখন অবজেক্ট ক্রিয়েট করতে হবে। দ্যাট মিন্স কি, যে যদি এখন এন হচ্ছে এম কে কল করতে চাই তাহলে আমার কি করতে হবে, প্রথমে আমার অবজেক্ট ক্রিয়েট করতে হবে, দেন অবজেক্ট দিয়ে কল করতে হবে যে ob.m, কারণ এমটা হচ্ছে আমার নন স্ট্যাটিক। বুঝে গেছে? এই জন্য মেইন মেথড থেকে যদি আমরা নন স্ট্যাটিক মেইন মেথডকে কল করতাম আমাদের কি করতে হতো, অবজেক্ট ক্রিয়েট করতে হতো। তো এটা হচ্ছে আমি বললাম কি নিজের ক্লাসের মধ্যে যে একটা ক্লাস। আর যদি এরকম 2-3টা ক্লাসের মধ্যে এই জিনিসটা হয় তখন কি করতে হবে, তখনও আমাদের সেম যে যদি আমরা স্ট্যাটিক থেকে নন স্ট্যাটিককে কল করি কি করব আমরা, এত দীর্ঘ নিঃশ্বাস কেন? অবজেক্ট থেকে করতে হবে, কল করতে হবে। যদি আমরা স্ট্যাটিক থেকে নন স্ট্যাটিকের কিছু কল করি সেটা সেম ক্লাস হোক বা অন্য ক্লাস হোক, কি করব আমরা, অবজেক্ট ক্রিয়েট করে স্ট্যাটিক থেকে কল করতে চাচ্ছি আমরা নন স্ট্যাটিককে, ঠিক আছে? সো নন স্ট্যাটিককে যখনই আমরা কল করব, নন স্ট্যাটিক মিন্স হচ্ছে আমার এটা ইনস্ট্যান্স, তাই না? অবজেক্ট ডিপেন্ডেন্ট। দ্যাটস আমার কি করতে হবে, উই নিড টু ক্রিয়েট অবজেক্ট ফার্স্ট এন্ড উইথ দ্যাট অবজেক্ট we have to call the non-static. and যদি আমরা কি করি, স্ট্যাটিক থেকে স্ট্যাটিক কল করি তাহলে আমাদের কি করতে হবে, যদি অন্য ক্লাসের হয় আমাদের ক্লাস নেম ডট দিয়ে আমার ভ্যারিয়েবল হোক মেথড হোক স্ট্যাটিক যেটা সেটা ইউজ করতে হবে, ঠিক আছে? সো স্ট্যাটিক থেকে স্ট্যাটিক হলে ক্লাস নেম। আর যদি আমাদের হয় কি নন স্ট্যাটিক থেকে স্ট্যাটিক তাহলে কি করব, সেই ক্ষেত্রে আমাদের ক্লাস নেম। সো যখনই আমি হচ্ছে কি ক্লাস নেমকে স্ট্যাটিক জিনিসকে কল করব সেটা স্ট্যাটিক থেকে হইতে পারে নন স্ট্যাটিক থেকে হইতে হবে, আমি চিনবো হচ্ছে ক্লাস নেম দিয়ে, ক্লাস নেম দেন ডট দিয়ে আমার লিখতে হবে, কিন্তু ডট আছে। বুঝা গেছে? জি ম্যাম। জি মিস। সবার ক্লিয়ার যে আমি যখনই হচ্ছে নন স্ট্যাটিক কাউকে কল করব উই নিড অবজেক্ট, আর যখন আমি স্ট্যাটিক কাউকে কল করব আমার কাকে লাগবে, ক্লাস নেম লাগবে। ম্যাম এটুকু। স্ট্যাটিক থেকে হ্যাঁ। নন স্ট্যাটিক আর কি কল করার সময় ওই অবজেক্টটা কি স্ট্যাটিকের ভিতরে কল করব? হ্যাঁ, যেমন তোমরা আচ্ছা, পাবলিক আচ্ছা। স্ট্যাটিক ভয়েড মেইনের ভিতরে কি আমরা কি করি, অবজেক্ট ক্রিয়েট করি তারপর অবজেক্ট দিয়ে কল করি না? জি 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 বুঝছি। বুঝা গেছে সবার? আচ্ছা, so এখন জি। আসি যে আমরা এতদিন ধরে প্রথম ক্লাস থেকে আমি বলতেছিলাম কি যে আমার মেইন মেথড লিখতে হবে কি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, তাই না? সো এখন পর্যন্ত আমরা তাহলে কি জেনে গেছি যে এই পাবলিক মিন্স হোয়াট, পাবলিক মানে কি? মানে পাবলিক তাহলে কি আমার জি না। না, আর মেইন মেথড আমি বললাম এক্সিকিউট হয় না, যদি আমি প্রাইভেট তাহলে হইতো না, অন্য কোনো ভাবে ফাইল থেকে তোমরা থেকে এক্সিকিউট হয়, যদি এটি ফাইলকে নেক্সট না করতে পারি তাহলে তো আমার কোনো ক্লাসই রান হবে না, প্রোগ্রামটি রান হবে না। এবং এই জন্য আমি প্রথম বলছিলাম আমরা আস্তে জানবো যে প্রত্যেকটা ওয়ার্ড কেন ইউজ হচ্ছে এবং কেন এটা ছাড়া আমরা ইউজ করতে পারবো না। এখানে যদি আমরা পাবলিকের কি হচ্ছে আমাদের প্রোগ্রাম রান হবে না, ঠিক আছে? প্রাইভেটের মিনস হচ্ছে যে এটা অন্য কেউ অ্যাক্সেস করতে পারবে, এটা হচ্ছে কি সাবক্লাস ছাড়া আর কেউ ইউজ করতে পারবে না। দ্যাটস ওয়াই এটাকে পাবলিক করা হয়েছে কি যাতে আমরা বাইরে থেকে যখন একে প্রথমে স্টার্ট করতেছি এক্সিকিউট করা স্টার্ট হচ্ছে কম্পাইলার যাতে একে অ্যাক্সেস করতে পারে, দ্যাটস ওয়াই একে পাবলিক দেওয়া হয়েছে। ওকে, নেক্সট কাম স্ট্যাটিক। তাহলে এখন আমাকে বলো যে এতক্ষণ তো আমরা স্ট্যাটিক পড়লাম, তো এখন আমাকে বলো যে মেইন মেথডটা তাহলে স্ট্যাটিক দেওয়ার কারণটা কি?
যেন সবার আগে এটা এক্সিকিউট হয়, কারণ স্ট্যাটিক সবার আগে এক্সিকিউট হয় এজন্য। মিস স্ট্যাটিক স্ট্যাটিক সবার আগে এক্সিকিউট হয় না, যেটা হয় যে আমরা তো হচ্ছে মেইন মেথডকে কি কোনো অবজেক্ট দিয়ে আমরা কল করি? আমরা কি এভাবে কল করি ob.main? না মিস, স্ট্যাটিক হওয়ার কারণে অবজেক্ট আমরা ছাড়া কি মিস আমরা করি, আমাদের হচ্ছে যে ফাইল নেম থাকে যে a.java, তাই না? আমরা হচ্ছে নেটবিনস আইডি ইউজ করতেছি দেখে আমাদেরকে, আর এটা বাট যদি আমরা এটা কমান্ড লাইন থেকে আমরা স্টার্ট করতাম তখন কিন্তু আমাদের এই নামটা দিয়ে আমরা কল করতাম, ঠিক আছে? নামটা ধরে আমরা রান করতাম, ঠিক আছে? তো আমরা কিন্তু মেইনকে কোনো অবজেক্ট ক্রিয়েট করে রান করার আমাদের সুযোগ নেই। সো এটা যদি আমাদের ইনস্ট্যান্স মেথড হইতো তাইলে আমাদের কি প্রয়োজন হইতো? অবজেক্ট ক্রিয়েট করা, যেটার কোনো স্কোপ নাই, রাইট? যে মেইনকে কল করার জন্য আমরা অবজেক্ট ক্রিয়েট করলে সেই অবজেক্টকে আমরা কল করব কোথায় থেকে? দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের কি করা হয়েছে, এটাকে স্ট্যাটিক বানানো হয়েছে যাতে একে আমরা অ্যাক্সেস করতে পারি ক্লাস নেম দিয়ে। যে আমরা যখন ধরো a.java এটাকে রান করতেছি, ঠিক আছে? এখানে যখন আমরা রাইট ক্লিক করে হচ্ছে গিয়ে রান ফাইল দিচ্ছি, এই ফাইলটা যখন রান হচ্ছে তার মানে কি আমরা তাকে ক্লাস ধরে ডাকতেছি, তাই না? তার মানে এই মেইন মেথডটা এই ক্লাস দিয়ে চিনতে যেতে পারে, দ্যাটস ওয়াই হচ্ছে এটাকে স্ট্যাটিক করা হয়েছে। নন স্ট্যাটিক হয়ে গেলে এরকম কিছু একটা স্টেটমেন্টের প্রয়োজন পড়তো, বাট সেই স্টেটমেন্টে লেখার কোনো এখানে সুযোগ নাই, ঠিক আছে? দ্যাটস ওয়াই মেইন মেথডকে কি করা হয়েছে? স্ট্যাটিক করা হয়েছে। ক্লিয়ার? নেক্সট কাম দ্য ভয়েড। ভয়েড মিন্স কি, যে কিছু রিটার্ন করবে না। সো আমরা জানি কি যে আমাদের প্রোগ্রাম হচ্ছে কিছু যদি কল করে রিটার্ন টাইপ থাকলে সেটি সেই টাইপের ভ্যালু রিটার্ন করে। এখন মেইনের যদি আমরা ইন্টিজার বুলিয়ান এসব যদি আমরা রিটার্ন টাইপ দিতাম তাইলে সে কাকে রিটার্ন করতো? কাউকে কি রিটার্ন করে দেওয়ার মতো কিছু আছে? সবকিছু তো মেইনের কাছেই আসবে, তাই না? মেইন থেকে এক্সিকিউট হবে এবং মেইনের কাছে শেষ হয়ে গেলেই শেষ, টার্মিনেট। তো সে আর কাকে রিটার্ন করবে? অন্য কোনো মেথড থেকে তো আর আমি এভাবে মেইনকে কল করতেছি না যে কেউ একজন হচ্ছে কল করবে যে না ইন্টিজার i ইকুয়াল টু ob.main, তাহলে ob.main হচ্ছে যা পাঠাবে সেটা i তে সেভ হবে, এরকম তো কিছু করব না, তাই না? এরকম কিছু করার যাবেও না। এই জন্যই মেইন মেথডকে ভয়েড রাখা হয়েছে যে সে কিছু রিটার্ন করবে না। না তো আমাদের যদি এটা মেইন না হয়ে ভয়েড না হয়ে অন্য কিছু হতো, আমাকে এখানে একটা রিটার্ন স্টেটমেন্ট লিখতে হতো, তাহলে সে কাকে রিটার্ন করতো? তার তো কাউকে রিটার্ন করার কিছু নাই, দ্যাটস ওয়াই আমাদের এটাকে ভয়েড করা হয়েছে। আর মেইন তো হচ্ছে একটা কিওয়ার্ড যেটা দিয়ে বুঝাচ্ছে কি যে এটা মেইন ফাংশন। ক্লিয়ার? সবার কি তাহলে বুঝা গেছে যে এই পুরো পাবলিক স্ট্যাটিক ভয়েড মানে প্রত্যেকটা কিওয়ার্ডের মিনিং কি? জি মিস। আর এখানে যেটা আছে এটা প্যারামিটার, এখানে আমরা কখন ভ্যালু দিতে পারি? যদি আমরা কমান্ড লাইন থেকে স্টার্ট করি তখন হচ্ছে আমরা কমান্ড লাইনে হচ্ছে ভ্যালু দিয়ে দিতে পারি অ্যারে আকারে। দেখে এখানে একটা স্ট্রিং অ্যারে ডিক্লেয়ার করা হয়েছে, কারণ আমরা অ্যারে ক্রিয়েট করা শিখছি গত ক্লাসে। তো এখানে কি করা হয়েছে, আর্গুমেন্ট নামে একটা স্ট্রিং অ্যারে ক্রিয়েট করা হয়েছে। আমি যদি কমান্ড লাইন থেকে এটাকে রান করি তখন আমরা ইনপুট দিয়ে দিতে পারি, যে ইনপুট দিয়ে কাজ হবে, ঠিক আছে? সো এটা আমরা পরবর্তীতে দেখব। তো তাইলে এই প্রত্যেকটা লাইনের মানে বোঝা গেছে যে মেথড কাউকে কিছু রিটার্ন করে না, দ্যাটস ওয়াই ইটস রিটার্ন টাইপ ইজ ভয়েড। ওয়াই স্ট্যাটিক? বিকজ উই কান্ট ক্রিয়েট এনি অবজেক্ট অফ দিস মেইন মেথড, তাই না? উই ক্যান অনলি এক্সিকিউট দ্য whole file with its class name, that's why it is static. And why public? So that we can access this main method from outside, ঠিক আছে? যে আমরা যাতে এটাকে সরাসরি ইউজ করতে পারি। এটা যদি অন্য কোনো অ্যাক্সেস স্পেসিফায়ার হইতো তাহলে আমরা কি করতে পারতাম না, একে অ্যাক্সেস করতে পারতাম না। বুঝা গেছে সবার? জি মিস। ওকে, সো এই জিনিসগুলা তোমরা পাবা হচ্ছে আচ্ছা। তো তোমাদের যেটা মিডে সিলেবাস থাকবে এই স্ট্যাটিক পর্যন্ত থাকবে।
ম্যাম চ্যাপ্টার কোনটা? চ্যাপ্টার 9? তারও বলতেছি স্ট্যাটিকটা কোথায় আছে। এটা পাবা হচ্ছে এটা দ্য কমপ্লিট রেফারেন্স বই 7th এডিশনে। এটা হচ্ছে কোন চ্যাপ্টার? চ্যাপ্টার 7 এ, ঠিক আছে? সো সবাই এটা একটু মার্ক করে রাখো। চ্যাপ্টার 7 এ আছে। এটা কোন বই? রেফারেন্স বই। এছাড়া অন্য বইও পাবা, এর যে তোমরা সার্চ দিয়ে হচ্ছে টপিকের নেমটা লিখলে পাবা। সো চ্যাপ্টার 7 এ আছে এখান থেকে। ঠিক আছে? সো এখানে হচ্ছে মেইনলি শুধুমাত্র মেথডের কথাও লেখা আছে এখানে, দেন তারপরে ভ্যারিয়েবলের কথাও লেখা আছে, এন্ড দিস ওয়ান ইজ দ্য স্ট্যাটিক ব্লক। ওকে, এন্ড দিস আর স্ট্যাটিক ভ্যারিয়েবল। সো এটা চ্যাপ্টার 7 এখানে পাবা। এছাড়া অন্য যে বইগুলোর নাম আমি দিছি সেখানেও হচ্ছে সার্চ করলে পাবা। ওকে, সো তাইলে এই পর্যন্ত হচ্ছে তোমাদের মিডে সিলেবাস। আমি দিস কিওয়ার্ড পড়াতে চাচ্ছিলাম, বাট ওটা আর আমি মিডে দিতে চাচ্ছি না। সো স্ট্যাটিক পর্যন্তই তোমাদের মিডের সিলেবাস থাকবে। সো তাহলে তুমি যেটা করবা, যে টপিকগুলো পড়ানো হয়েছে ফার্স্ট থেকে, ঠিক আছে, যে ক্লাস অবজেক্টগুলো আছে, সাথে কিওয়ার্ড আইডেন্টিফায়ার এগুলো আছে, মেথড ওভারলোডিং, নরমাল মেথড, কনস্ট্রাক্টর ওভারলোডিং, দেন তারপর আরো যা যা পড়ানো হয়েছে, ঠিক আছে। সো ওইটা একটা তুমি ডক ফাইলে লিখে গুগল ক্লাসরুমে দিয়ে দিবা, যাতে হচ্ছে আমি চেক করে দিতে পারি যে সবকিছু ওখানে লিখছো নাকি। তারপর অ্যারে এগুলাও কিন্তু সবই থাকবে, ঠিক আছে? জি মিস। ওকে, সো এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? দেন এনক্যাপসুলেশনের মধ্যে হচ্ছে গিয়ে মিউটেটর, তারপরে হচ্ছে তোমার এক্সেসর, এগুলাও কিন্তু থাকবে। সো আমি এই জন্য এখন বলতেছি না এই জিনিস, কারণ হয়তো আমি স্কিপ করে গেলে বলবো যে ম্যাম আপনি বলেন, সেই জন্য তাহলে তুমি ওটা একটা লিখে দিও। কিছু যদি অ্যাড করার লাগে বা কিছু করার লাগে আমি ওখানে করে দেবো। আজকের মধ্যে ওটা তুমি আপলোড করে দিও, তাহলে সবার সুবিধা হবে সিলেবাসটা জানতে। এবং ওখানে শুধু টপিক নেম লেখা থাকবে, বাকিরা সবাই হচ্ছে ওই টপিক ধরে এই যে আমি যে রেফারেন্স বইগুলো দিচ্ছি সেইখান থেকে পড়ে নিবা, যার যেটা ইজি মনে হয় যেখানে। মিস ইনক্যাপসুলেশন তো ডিটেইলের বইয়ে চ্যাপ্টার 3 তে আছে এখন। হ্যাঁ, ওখানে আছে, এই সব বইও পাবা তুমি, অন্যান্য বইও আছে, বাট আমি ডিটেইলের বই থেকে বলছি, বাট অন্যান্য বই থেকেও পাবা। ওকে, সো এখন কে জানি দেখাইতে চাচ্ছিল যে কার এইসব প্রবলেম হচ্ছে, সে দেখাও। আর বাকিরা হচ্ছে যদি কারো কোনো কোশ্চেন না থাকে সবাই হচ্ছে ল্যাব ক্লাসে জয়েন করো। ল্যাবের জন্য সবাই নেটবিনস ওপেন করো। ওই যে ম্যাম সেট গেট মেথডটা একটু কি বলবো আমি আবার, না তোমারটা দেখাবো? না আমারটা না তো, ওই যে এই যে তাওহিদ তালাল ও দেখাবে বললো আর কি। জি মিস, আমি দেখাচ্ছি। হ্যাঁ, দেখো। দেখা যাচ্ছে মিস, মানে আমার যে কোডটা মানে সেট যে মেথড গুলো আছে ওগুলা এভাবে কল করে সেট হ্যাঁ, যে ভ্যালু অ্যাসাইন করতেছো, বাট তোমার এই যে ফার্স্ট নেম এগুলা কি প্রাইভেট ভ্যারিয়েবল দিছো? হ্যাঁ, ঠিক আছে। আর গেট মিন্স হচ্ছে যেমন এইজটাও তোমার গেট হবে, কারণ সেখানে একটা রিটার্ন করতেছে। মিস একটা কোশ্চেন ছিল যে ওই যে কোশ্চেনে লেখা আছে যে আমরা যে কনস্ট্রাক্টর আছে ওখানে তিনটা প্যারামিটার সেট করতে হবে, তাহলে আবার এই যে সেট যে মেথড গুলো আছে ওগুলার কাজ কি হলো? তোমরা তো সেমই কাজ করতেছো। হ্যাঁ, সেম কাজ হইতে পারে। আচ্ছা, এখানে অনেক সময় এই কাজ বলা হয় যে কনস্ট্রাক্টরে হচ্ছে তুমি ভ্যালু অ্যাসাইন করবে, আবার আলাদা করে সেট মেথড দিবে। তাহলে কি করা হয় আসলে, কনস্ট্রাক্টর যখন আমরা কল করি, কিভাবে করি? কনস্ট্রাক্টর অবজেক্ট যখন ক্রিয়েট করি তখনই কনস্ট্রাক্টর ক্রিয়েট কল হয় না? জি মিস। হ্যাঁ, সো ওই টাইমে যদি আমরা কোনো ভ্যালু অ্যাসাইন করি সেটাকে বলা হয় আসলে যে আমরা যদি কিছু প্রথমে ডিফল্ট ভ্যালু সেট করে রাখতে চাই, ঠিক আছে, সেইটা আমরা হচ্ছে এই যে কনস্ট্রাক্টরের ভিতরে অ্যাসাইন করে দিব। ফর এক্সাম্পল ধরো যে তুমি নেম, আইডি, কালার নেম এগুলা দিছো। সো এট ফার্স্ট যদি তুমি চাও যে না ডিফল্ট আমি একটা দিয়ে রাখতে যাচ্ছি, এরপরে সেটের মাধ্যমে কি হবে যে ইউজার যদি চেঞ্জ করতে চাই যে করলো, না করতে চাইলে না করলো,
সেটার জন্য। ও। বাট প্রথমেই হচ্ছে একটা ডিফল্ট ভ্যালু ওখানে অ্যাসাইন করে রাখা, ঠিক আছে? যে ফর এক্সাম্পল যে ধরো তুমি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার জন্য তোমার হচ্ছে সেখানে 5,000 টাকা রাখতেই হবে, বা ধরো তোমার যখন অ্যাকাউন্টটা ওপেন করা হচ্ছে তখন তোমার ব্যালেন্স যে 0 রাখতে হবে, এই ভ্যালুটা যে 0 অ্যাসাইন করতেছো সেইটা হচ্ছে শুরুতেই। বা তোমার নামে যে একটা অ্যাকাউন্ট ওপেন হচ্ছে, তোমার নামটা যে দিয়ে রাখতেছে, ঠিক আছে? তোমার নামটা পাঠাবে কি দিয়ে? কনস্ট্রাক্টরের মাধ্যমে নামটা অ্যাসাইন করে রাখতে চাচ্ছে, ঠিক আছে? এরপরে যদি তুমি আরো নমিনির নাম এই নাম সেট করতে চাও তখন সেট নেম যেটা আছে সেই মেথডের মাধ্যমে আলাদা নেম পাঠাইলে। বাট কনস্ট্রাক্টর তো হচ্ছে অবজেক্ট ক্রিয়েটের সময় হয়ে যাচ্ছে, সো অবজেক্ট যখন তুমি ক্রিয়েটের সময় একটা ডিফল্ট ভ্যালু দিয়ে রাখতে চাও সেটা বলা হয়েছে যে ভ্যালু অ্যাসাইন করে রাখতে। তখন মিস মানে এই যে এখানে f ইজ ইকুয়াল টু আমি যদি দিতে চাই তখন দিতে পারবো এটা? হ্যাঁ, এখানে ধরো তুমি ডিফল্ট কিছু দিয়ে দিলা যে ফার্স্ট নেম লাস্ট নেম এটাই থাকলো, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে? নট যে সেম ভ্যালুই তুমি সেট নেম দিয়ে যেটা পাঠাবা সেটাই তোমাকে ওই উপরে কনস্ট্রাক্টরের নেমও সেই নামটাই সেট করতে হবে। নো, কনস্ট্রাক্টরে হচ্ছে ডিফল্ট ভ্যালু থাকতে হবে, যে কিছু কোনো নামও না দিতে পারো, যে ফার্স্ট নেমের জায়গায় তুমি এখানে নাল পাস করে দিতে পারো, লাস্ট নেমের জায়গায় নাল পাস করে দিতে পারো, যে প্রথম ভ্যালু হচ্ছে অ্যাসাইন করা আছে নাল। এরপরে যখন তুমি নতুন অবজেক্ট দিয়ে সেখানে পাঠাচ্ছ যে পারসন 1 এর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তুমি দিয়ে দিলা যে হ্যাঁ তার নামগুলো এইভাবে সেট হচ্ছে, এইটা আচ্ছা এভাবে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে মিস। এই জিনিসটা একটু মানে কোশ্চেনটা আমি বুঝিনি যে হ্যাঁ, কাজ তো এটা দেখবো যে অনেক সময় বাট নট নেসেসারি যেটা করতেই হবে, ঠিক আছে? তো ধর তোমার এটা দরকার নাই, তো দরকার নাই যে না তুমি কনস্ট্রাক্টরের মাধ্যমেই তুমি একটা পার্সনের নাম ফার্স্ট নেম লাস্ট নেম সব দিয়ে দিলা, সো আলাদা করে সেট নেম গেট নেম দেওয়ার দরকার নেই। জি মিস, জি মিস, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। সো সবাই তাইলে ল্যাব ক্লাসে জয়েন করো।